মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ হয় ২০ মাসের শিশু আরাফাত ওমর। সেদিন রাতেই কেরানীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন আরাফাত ওমরের মা শাহানা। এদিন সন্ধ্যা ৭:৩০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কেআই ইউনিয়নের নিমতলা বাজারের মিষ্টির দোকানে অজ্ঞাত নারী মায়ের পরিচয়ে একটি শিশুকে রেখে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা সোশ্যাল মিডিয়ার ফেসবুকে একটি লাইভ প্রচার করেন শিশুটির প্রকৃত পরিচয় খুঁজে পেতে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। রাতে সিরাজদি খান থানা পুলিশ তাদের বেতার বার্তার মাধ্যমে জানতে পারেন কেরানীগঞ্জ থানায় শিশু হারানোর একটি জিডি হয়েছে। জিডির সূত্র ধরে সিরাজদি খান থানা পুলিশ নিমতলা বাজারের মিষ্টির দোকানে শিশুটিকে রেখে যাওয়া নারীর সন্ধানে নামে। শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার ভোরে ওই নারীকে খুঁজে পায় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তার নাম রত্না, সে সিরাজদি খান উপজেলার শেখরনগর ইউনিয়নের ফুইনপুর গ্রামের শাহ আলমের স্ত্রী। আপন ক্রোকারিজ, এখানে আরএফএল, আকিজ গ্রুপ, লীলা সম্রাট, এসিআই প্লাস্টিক এন্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে 10% মূল্য ছাড়। সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে। ঠিকানা সিরাজদি খান বাজার, বাদশাহ হাওলাদারের দোকানের পাশে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাল মাসুদ। মোবাইল 018566662225। রত্না জানায়, সে শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে কদমতলী থেকে চুরি করেছে। যার কাছে বিক্রি করবে সে এই শিশুকে গ্রহণ করেনি বা নিতে আসেনি। কোনো উপায় না পেয়ে সে শিশুকে নিমতলার মিষ্টির দোকানে রেখে পালিয়ে যায়। নিমতলা হাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সজীব মোড়ল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর শেখ, বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান, শহর সাংগঠনিক সম্পাদক মারুফ, সদস্য শান্ত ভুঁইয়া, সদস্য জান্নাতুল ফেরদৌস, রক্তের বন্ধনে বিক্রমপুরের সভাপতি অপু শেখ সহ আরও স্বেচ্ছাসেবীরা প্রশাসনকে অবগত করে শিশুটিকে পরম মমতায় নিজেদের বাসায় রাতে রাখেন। সকালে থানায় নিয়ে আসেন তারা। খবর পেয়ে সিরাজদি খান উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ কর্মকর্তারা ছুটে আসেন থানায়। অন্যদিকে ফেসবুকের বদৌলতে শিশুটির প্রকৃত মা ভিডিও দেখে জানতে পারেন তার সন্তান সিরাজদি খানে পাওয়া গেছে। ভোরে ছুটে আসেন শিশুর মা শাহানা। শিশুটির মা শাহানা কাজ করেন গৃহ পরিচারিকা, থাকেন কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকার রনিদের ভাড়া বাড়িতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব মোড়ল। গতকালকে মিষ্টির দোকানে একটা মহিলা, সে তার মা কি না সেটা তো আমরা জানি না। এখন তার মাও বলতে পারতাছি না। যদি মাই হয় তাহলে কি বাচ্চা রেখে চলে যায়? তো রেখে যাওয়ার পরে মিষ্টির দোকানে দীর্ঘ সময় এই বাচ্চাটা পড়ে থাকার পরে ওইখান থেকে আমাদেরকে নক করার পরে আমি সাগর, ঠিক আছে, আমরা দুইজন ওইখানে উপস্থিত হওয়ার পরে ওনারা জানায় যে 1-1.5 ঘন্টা হয়ে গেছে বাচ্চাটা নিতে কেউ আসতেছে না। তো না আসার কারণে আমরা ওইখান থেকে থানায় ইনফর্ম করি, সমাজ কল্যাণে ইনফর্ম করি। তারা আমাদের ওখানে উপস্থিত হওয়ার পরে তারা আমাদেরকে বলল যে বাচ্চাটা আপনি কিভাবে পেলেন? বললাম যে এরকম মিষ্টি দোকানে রেখা চলে গেছে, কে বা কারা আমরা চিনি না, আমরা দেখিও নাই। তো একটা মহিলা নাকি ওইভাবে রেখে গেছে, বলছে যে আমরা আসতেছি বইলা যে বাহিরে গেছে, সে এখনো আসে নাই। তো যাই হোক, তো অনেকেই দাবি করতেছে, যেমন আজকে সকালবেলার ঘটনায় বলি যে 2টা গ্রুপ এখন আইসা উপস্থিত হয়েছে। একজনে বলতেছে যে উনিই রেখে গেছে, পরে ওনারা জেরা করার পরে উনি বলতেছে যে উনি নাকি চুরি করে আনছে। এখন আরেকজন যে আসছে সেও বলতেছে বাচ্চাটা তার, ঠিক আছে। এখন আমরা কার হাতে তুলে দেবো? তার জন্য আমরা কারোর ওইরকম কোনো ডিসিশন না নিয়ে আমরা সরাসরি থানায় নিয়ে আসছি। সমাজ কল্যাণের লোকও আছে এখানে, আমাদের ছোট ভাইও আছে, ওর পেজ থেকেও শেয়ার হয়েছে। আমাদের সাগর, আমার ছোট ভাই, আমাদের বাজার কমিটির সেক্রেটারি, ঠিক আছে, আমি নিজে সভাপতি। তো আমাদের আমরা নিজস্ব অর্থায়নে ওর যতটুকু যা করার চেষ্টা করতেছি, এখনো করতেছি। আর যদি কোনো সন্ধান না পাওয়া যায়, আমরা এর জন্য যা করা প্রয়োজন আমরা এটা করব, সর্বশেষ পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ। সন্ধ্যা 7:30টার পরে এই শিশুটিকে কার তত্ত্বাবধানে ছিল এবং আজকে আপনারা এই যে সমাজকর্মী হিসেবে বা
এই সমাজের একটি অবস্থানের থেকে যে আপনারা যে দায়িত্বটি পালন করলেন, পাশাপাশি আমরা দেখলাম যে বিক্রমপুর রক্তদান সংস্থা এছাড়া বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো যাতে বাচ্চাটির আর সঠিক পরিচয় নিশ্চিত করা যায় সেই জন্য সকলে চেষ্টা করেছে। কিন্তু সকাল থেকে কি আপনারা আসলে এখনো বুঝতে পেরেছেন কিনা যে প্রকৃত এই শিশুটির অভিভাবককে পাওয়া গেছে কিনা? না না, ওই রকম কাউকে এখনো আমরা পাইনি। এখনো থানা থেকেও চেষ্টা করতেছে, সমাজ কল্যাণ থেকেও চেষ্টা করতেছে। গতকালকে আমাদেরকে বুঝাই দিয়ে আসা হয়েছে থানা থেকে এবং সমাজ কল্যাণ থেকে। আমি এবং সাগরের দুইজনের দায়িত্বে ছিল, বাকিটা সাগরই বলুক। রাত পর্যন্ত মানে রাত্রের পরে আমার কাছে রাখা হয় বাচ্চাটা, যেহেতু ভাইয়ের রাখতে চাইছিল না, ভাইয়ের বেবির একটু ছোট, মাত্র 6 মাস বয়স, এই জন্য চাইনি বাইরে প্যারাটা দিতে, আমি নিজেই রাখছি। তো আমার ভাইগনায় রাখছে, আমার মার সাথে ছিল। তো রাত্রে ও যেহেতু দুধের বাচ্চা অনেকবারই উঠছে, ওর জন্য সারা রাতে আমাদের করতে হয়েছে, জায়গায় থাকতে হয়েছে। আর অনেকে ফোন দিছে বাচ্চার জন্য, সকাল পর্যন্ত আসছে, একটা টিমও আসছিল যে বাচ্চারা ওনাদের দাবি করছে যে বাচ্চাদের তাহলে আমাদের দিয়ে দেন। তখন আমরা যারা ছিলাম আমরা সবাই স্ট্রং ছিলাম যে না, আমরা তো বাচ্চা প্রশাসন বা সমাজসেবা ছাড়া, সরকারি কর্মকর্তা ছাড়া আমরা বাচ্চা কাউকে হ্যান্ড ওভার করবো না, যেহেতু আমরা করে দায়িত্ব নিয়ে রাখছি বাচ্চাটা। তো এর জন্যই 2টা টিম, বাইরে যেটা একটু আগে বইলা গেল, যেহেতু 2টা টিম আমাদের এখানে গেছে, তো আমরা 2টা টিম সহ যাতে ওরা চলে যেতে না পারে, মাহমুদ ভাই সেটা বিশাল একটা দায়িত্ব পালন করছে, ভূমিকা পালন করছে, যে ওই টিমটা সহ যাতে যদি ফ্যাক হয়ে যায় তাহলে যাতে প্রশাসনিক একটা ব্যবস্থা নিতে পারে, ওনাদের সহ নিয়ে আমরা থানায় এখন উপস্থিত হয়েছি। আসলে রাতে এই ঘটনাটা আমরা জানতে পারি, দেন হচ্ছে আমরা সবাই মুন্সিগঞ্জে যারা রয়েছে, ইভেন অনেক জায়গা থেকে এই পোস্টটা হয়েছে, শেয়ার হয়েছে, এই বাচ্চাটা তার মা রেখে চলে গিয়েছে। তো সকালে আমি ঘটনাস্থলে যাওয়ার পরে যেই শেখারনগর পুলিশ ফাঁড়ি থেকে 2জন কর্মকর্তা আসছে একজন মহিলাকে নিয়ে, পরে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে আসলে এই মহিলাটা মূলত কদমতলী থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসছে। এই মহিলাটা মূলত ওই বাচ্চার মাকে না বলে নিয়ে আসছে, মানে চুরি করে, এক প্রকার চুরি করে নিয়ে আসছে আরেকজনকে দেওয়ার জন্য। তো ওনার ভাষ্য মতে উনি যেটা বললো যে যাকে দেওয়ার জন্য এনেছিল ওই ভদ্রলোকের নাম মনে হয় আবুল হোসেন, তো উনি হচ্ছে আপনার এই বাচ্চাটাকে পছন্দ করে নাই, এই জন্য ওই মহিলা যিনি নিয়ে আসছেন না বলে তার মাকে ওই দোকানে রেখে চলে গিয়েছে। সকালে আসার পরে যখন ওই বাচ্চাটার মা আসলেন, মা হিসেবে দাবি করলো ওই যে চুরি করে নিয়ে আসছে এবং যে মা দাবি করতেছে, দুইজনের কথাই হচ্ছে কন্ট্রাডিক্টরি। তো এই জন্য আমরা চিন্তা করলাম, সজীব ভাই আসলো, সাগর ছিল, ভাইরা তো একদম রাতে থেকেই পুরো একদম ব্যস্ত ছিল বাচ্চাটাকে নিয়ে কিভাবে তার প্রকৃত পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। কন্ট্রাডিক্টরি আমরা দেখে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে লোক গিয়েছিল, তাদের মাধ্যমে আমরা এখন এই থানায় আসছি। এই শিশু হারানো গেছে, এই যে হন্তন মাইয়ে থন লইয়া গেছে, আমার ছেলে হয়। কিভাবে? আমি হেদিকে গেছি, 3 দিনের হেদিকেই দৌড়াইছি, এদিকে গেছে, খালি কইছে এদিকে গেছে, আমি এই 3 দিনের দিকে গেছি। এককালে লাশ মাথায় যে মানে গতকাল মঙ্গলবার কয়টার সময় ঘটনা? এই 3টা বাজে, দিন 3টা, দুপুর 3টা। হ্যাঁ, আমি গেছি একাল, ওই যে এই টিভি যে করে হ্যান তোন তামাইতে আমি ঘুরে আইছি। না, মহিলার আমি চিনি না বাবা। এই যে ওই জায়গা বই ওই যে এর দিয়ে গেছি, পরে আমি বাইরে গেছি, আর পরে আমার লাগে দেখা হয় না, এই মাইয়ে কয়ে লইয়া গেছে কাবেরি বাবু কই ইয়া কইছে। পরে হারা বাড়ি ছিল ফেলে দিতে দিতে রাস্তায় গেছি, হ্যাঁ আমার পোলা আমি পাই। খবর পেয়ে কিভাবে আসলেন? কিভাবে খবর এখন পাইছি? থানায় জিটি করছিলাম, এই থানার আমি বসে রয়েছে, আমার আম্মু প্রসাব করতে গেছে, বলছে কি তুমি যাও তোমার আম্মুকে তোমার বাবুকে দিয়ে যাও, যে তোমার আম্মুকে ডাইকে আনো। আমি কাজে সিলেটে কাজ করি, আমি সাইনবোর্ডের। তো তখন রাত 8টা বাজে, তখন আমি খবর পাইছি আমি যে আমার শাশুড়ি আমার বোর কাছে খোঁজ দিছে। তারপরে আমি আসার পরে তখন আমি করে থানা যে যাই জিটি করতে চাই, জিটি করার পরে তো নাম্বার দিছি আমাদের ওনার ভোটার আইডি কার্ড, তারপরে আরও কিছু দিছি, দেওয়ার পরে ছবিও দিছি, দেওয়ার পরে আমার নাম্বারটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে রাত্রেবেলা আমি আবার যেখান থেকে চুরি হয়েছিল ঠিক ওই জায়গাটায় গেছিলাম, ইয়াতে আপনার কাঠুরা যে বাজারটা, ওই বাজারে চুরি গেছি। একটা স্টুডিও আছে, তুষার স্টুডিও, ওইটার পাশে একটা খাম্বা ছিল, ওই দিক থেকে আর কি হারানো গেছিলো। পরে ওই স্যারে আমাকে বলছে যে আপনি জিটি কাগজটা নিয়ে র্যাব অফিসে যান। র্যাব অফিসে গেলে ওনারা এর আগেও একবার 6 মাসের বাচ্চা হারিয়ে গেছিলো, পরে পাওয়া গেছিলো, ওনারা পেয়ে দিয়েছিল। পরে আমি ওই ভরসায় পরে আমি আবার ওই র্যাব অফিসে গেছি। চালি না, গতকালকে কেরানীগঞ্জ থানায় একটি জিডি হয়, যার নাম্বার 738, তারিখ 10/12/2024। শিশুর নাম আরাফাত, বয়স 20 মাস।
এই সংক্রান্তে যে হারানো সংক্রান্তে একটা জিডি করা হয়। ওই জিডির সূত্র ধইরা এই কেরানীগঞ্জ থানা আমাদেরকে বেতার বার্তা দেয়, আমরা খোঁজখবর করতে থাকি। তারপর জানতে পারি যে বাবুল মিয়ার মিষ্টির দোকানে এই বাচ্চাটিকে কে বা কাহারা ফেলায় রেখে চলে গেছে। তারপর আজকে বেশ কয়েকজন দাবিদার আসে, এর মধ্য থেকে ওই যে আরাফাতের যে মা উনিও খোঁজখবর পায় যে এখানে আমাদের কাছে আছে, যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো যিনি দাবি করেন ওনাকে সহ এই বাচ্চা আরাফাত এবং তার মাকে আমাদের থানায় নিয়ে আসা হয়। এর সাথে সাথে আমরা কেরানীগঞ্জ থানায় খবর প্রদান করি। খবর দেওয়ার পরে কেরানীগঞ্জ থানার যে জিডির যে আয়ু উনি আসে, এই আমরা ওনাকে বুঝাই দিছি এই বাচ্চা সহ ওই যে মহিলা দাবি করে এবং বাচ্চার মা বুঝাই দিয়েছি। এই সংক্রান্তে যা করা হয় আইনি পদক্ষেপ কেরানীগঞ্জ থানা গ্রহণ করবে।